হাই দর্শক, এখান দিয়ে অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু আমার ভাই বলতেছে যে এখানে সাপের আনাগোনা 4 হাত 5 হাত 6 হাত এখানে বলে বড় বড় দাঁড়ার সাপ এখানে থাকে বা এখানে পাওয়া যায়। যেহেতু হতে পারে এখানে তো আগে মানুষজন ছিল, এখন তো আসলে বসবাস নাই, বসবাস না থাকার কারণে এখানে এখন সাপের আনাগোনা হয়তো বা থাকতে পারে। আর আমি তো এটা না জেনে আমি অনেক ঘুরতেছিলাম, এখন তো টেনশন লাগতেছে যে কই থেকে সাপ আসে না আসে। আমাদের এখানে ওই যে ঘর এর ব্যাপারে করার জন্য, মানে এটা রিনিউন করার জন্য কিছু ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথাবার্তা, একটা হিসাব নিকাশ চলতেছে যে উনি হয়তো বা কোনো এস্টিমেট দিবে কিরকম কি খরচ। এই জায়গাটা দর্শক টাঙ্গাইল বেলদুয়ার থানা, শহরতুল গ্রাম। শরতুল গ্রামে এই জায়গাটা, এখানে শরতুল গ্রামের এখানে আমাদের এই নিজেদের দাদার ভিটার বাড়ি, প্লাস এখানে আমাদের পারিবারিক কবরস্থান আছে, এবং এখানে আশেপাশে বেশ কিছু আমাদের আত্মীয় স্বজন, তারা তাদেরই ল্যান্ড আছে এখানে। আরে জাম্বুরা পারবো না, না আসতেছে। আপনি আছেন না, আপনি দেখেন। আমার ভাই আসতেছে জাম্বুরা পারার জন্য লাঠি নিয়ে, দেখি কেমনে কি করে। করবা জাম্বুরা এইটা সাইজ বড়, বাড়ি দিলে খুলে পড়ে ভাই। জাম্বুরা শক্ত না গোড়া, এই জন্য বললাম। ও তাইলে তো আনতে হবে না, পড়বে ওইদিকে পড়বে, কিন্তু একটু করো কষ্ট। হ্যাঁ যাতায়াত করে লোকজন এখান দিয়া, তাই এই দিক দিয়ে যাতায়াত করে কই যায়? আছে এনে টুকটাক কি করে, আছে না? তাই তুমি আন্দাজে যাও না, দেখো দেখো না। হ্যাঁ আন্দাজে। এখানে অনেক সাপ, সাপ প্রচুর এবং বড় বড় সাপ, দাঁড়ার সাপ আছে 4 হাত 5 হাত 5.5 হাত 6 হাত এরকম সাপ এখানে দেখা যায়, পাওয়া যায়। ভাই আমার এইটাই বললো যে তুমি ঘুরতেছো এখানে, সে গতবার আসছে, সে এখানে সে প্রায় 5-5.5 হাত সাপ দেখছে। কারণ মানুষজন থাকে না, মানুষজন না থাকলে তো আসলে যেখানে মানুষের চলাচল থাকবে না সেখানে পশু পাখি প্রাণী কীট পতঙ্গ তাদের আস্তানা হয়ে যায়। এই ভাই আছে, এই ভাই একটু হাত এমনি করেন, এই যে আপনার ছবি তুলুন, ভিডিও। হ্যাঁ এই ভাই আমাদের একটু সহযোগিতা করবে আমাদের জাম্বুরা পাড়ার ব্যাপারে। এদিক দিয়ে এদিক দিয়ে আয়, এদিক দিয়ে পারবি না? পানি ওইদিকে, পানি ওইদিকে, পানি মির্কি বেরাম আছে, মির্কি বেরাম আছে, না তুমি রিস্ক নিও না ভাই, তুমি কারণ ব্যথা বুঝা পায়া বা একটা, আমি নিতেছি না, মানে না দরকার নেই। হ্যাঁ এত ইমার্জেন্সি না যে লাগবেই, কারণ তোমার পড়বে ওই পাশেই। বুঝছি বুঝছি। না না আনা যাবে না মনে হয়, লোকজন থাকলে ব্যবস্থা হয় না।
এটা আমাদের সেই পুকুর পাড়, যে পুকুর পাড়ে আমরা অনেক আসছি, খেলাধুলা করছি। এই পুকুর পাড় নিয়ে অনেক স্মৃতিও আমাদের এখনো মনে গেঁথে আছে। সেই পুরনো সেই রাস্তা, পুকুর পাড়ের এই রাস্তা দিয়ে আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলতাম। এই যে দেখেন পুকুর পাড়টা, ওই যে এখানে হাঁস, কারো পালা হাঁস ওখানে পালে। সব রকম এখানেই প্রকৃতির একটা সৌন্দর্য বলা যায় একে। এটা ন্যাচারাল, আল্লাহ তাআলা প্রদত্ত সৌন্দর্য। চলেন আমরা ভিতরের দিকে যাই। এই ঘরটাও অনেক পুরনো, আমাদের একটা ঘর, এই মানে এখানে মালপত্র রাখা হতো বা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা হতো, সেই ঘর হিসেবে এটা ইউজ করা হতো। এই ঘরটা অনেক পুরনো একটা ঘর, এটার বয়স প্রায় 100+। এই যে আমাদের আরেকটা পুরনো বড় ঘর ছিল, যেটা এখন নেই। এখন এটাকে ভেঙে ফেলা হয়েছে এবং আবার নতুন করে এটাকে করার জন্য একটা প্ল্যানিং চলতেছে এবং আশা করি হবে। সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা, আমাদের এই পুরনো জায়গাটাকে নতুন করে আবার রিনিউন করা যায় কিনা এবং এটাকে নতুন করে আবার কিছু করা যায় কিনা সেটাই দেখার মূল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চিনছেন? না আপনি তো চিনুন না, আপনারা চিনেন নাই তো, হুদাই কাকি একটা উঠ আপনি তো চিনুন কাকে না। এটা উঠ বলে আমরা। বউ বাচ্চা ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আছে। বাচ্চা বউ মোটামুটি ভালো। আম্মার শরীরটা বিশেষ একটা ভালো না, আব্বু দুর্বল হয়ে গেছে এখন। এইটা এইসব বোঝেন না, বলেন যে ভাগ্য, বলেন শুনেন, বলেন যে ভাগ্য আমাদেরকে নিয়ে গেছে, আল্লাহ আমাদের কপালে রাখছে, আল্লাহ রিজিক রাখছে, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যেখানে রিজিক রাখছে ওইখানেই। এখন পরিস্থিতির কারণে হয় কি, আশা হয় না। কারণ এখন সবচেয়ে বড় কথা গেছি, আমাদের বাচ্চা কাচ্চারা ওরা যদি আসতে চাইতো তাহলে কিন্তু আমাদের আশা হতো। আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে না, ওদের কিন্তু যে কি করবো এখানে, ওরা ওইখানে বাতাসের সাথে মিশে গেছে। হ্যাঁ, ওই যে কথা বলতেছে, আসতেছে, বলবে যে হাঁটো, আসতেছে, বললো যে 2 মিনিট আসতেছে, না আসতেছে সুজন ভাইয়া। আচ্ছা আমি দেখি, ডাক দেই। নৌকা এখন তো ভালো পানি, দেখি। এটা হচ্ছে আমাদের পুরনো সেই বাংলা ঘর। এখানে 2টা বড়, মোটামুটি বড় রুম ছিল। এখানে একটা রুম আর এই একটা রুম। আমি আপনাদেরকে দেখাই, এখানে অনেক জঙ্গল হয়ে গেছে। এখানে বেসিক্যালি এখন চলাফেরা যাওয়া আসা খুব কম। দেখেন দর্শক, প্রচুর জঙ্গল এখানে। এই যে এই ঘরটা হচ্ছে আমাদের বেসিক্যালি বৈঠকখানা ছিল। এখানে খাওয়া দাওয়া করা হতো, এক রুমে গেস্ট আসলে তারা এখানে থাকতো। আর এটা ছিল, দিস ইজ অ্যানাদার রুম, আরেকটা ঘর ছিল। আসলে দেখেন কি সুন্দর লাগে দর্শক, বাংলা প্যাটার্নে কি সুন্দরভাবে এই জিনিসগুলা করা হয়েছে, যা এখন শুধু স্মৃতি রয়ে গেছে। কারণ এগুলো এখন আর ওইভাবে করে ব্যবহৃত হয় না। আলটিমেটলি এখানে থাকার কোনো মানুষ না থাকার কারণে দেখেন এটার কি অবস্থা। এইটা দর্শক আমাদের সেই পুরনো, আমরা ছোট্টবেলায় ইউজ করতাম, সেই দেখেন স্মৃতি বহন করে সেই ওয়াশরুম, মানে সেই টয়লেট, যেটা আমরা ছোট্টকালে এটা ইউজ করছি। এখন ওইটা স্মৃতি হিসাবে এখানে রাখা হয়েছে। হয়তোবা এটা নাও রাখা হতে পারে, যেহেতু নতুন করে রিনিউন হলে তখন আর এখানে রাখা হবে না, এটাকে তখন ভেঙে ফেলা হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এখানে আমরা আমাদের বাড়ির পাশেই নদীর মতন আছে। আচ্ছা, তার আগে আপনাদেরকে দর্শক দেখাই কুয়া। এই কুয়াটায় আমরা ছোটকাল থেকেই এই কুয়াটা আমরা ইউজ করি দর্শক।
এই কুয়াটার মধ্যে আমাদের অনেক স্মৃতি। আমাদের বাল্যকালে, আমরা ছোটকালে এখানে আমরা গোসল করছি, এখানে খেলাধুলা করছি, এই কুয়ার পানি আমরা ইউজ করছি, এই কুয়া থেকে আমরা পানি উঠায় এই পানি ইউজ করছি। এখন কুয়ার পজিশন, এখন পানি বেশি, যেহেতু বর্ষাকাল সেহেতু এখন বেশ পানির পরিমাণ আছে। আবার যখন শীতকালে এই পানিটা শুকিয়ে একবারে আরো প্রায় 20 ফিট, 25 ফিট, 30 ফিট নিচে চলে যায়। অনেক অনেক প্রাচীন, আমার প্রায় আপনার এটা মোর দেন, আমি মনে করি যে 100+ ইয়ার্স আগের ব্যাপার এটা। এখানে সরঞ্জাম রাখা হতো বিভিন্ন কাজে ইউজ করার জন্য। এটা একটা কলপাট ছিল পাশাপাশি, এই কলপাটটাও আমরা ছোটকালে গোসল করছি। দেখেন এটা ভেঙে কি অবস্থা হয়ে গেছে। আসলে এখন এসব জায়গায় হাঁটতে ভয় লাগে। এখানে হয়তো বা বিভিন্ন রকম পোকামাকড়, কীট পতঙ্গ অথবা সাপ এর আনাগোনা থাকতেই পারে। কি পরিমাণ জঙ্গল দেখেন। আমরা বাম পাশে, আমাদের আগে এখানে নদী, পুকুর ছিল, পুকুর দেখছেন, সেখানে নৌকা নিয়ে আমরা আসতাম। এখনো বর্ষাকাল, সম্ভবত এখনো এখানে পুকুরই আছে। এটা পুরনো একটা গেট, এটা বন্ধ। জাম্বুরা নিয়ে যাও। হুম। জাম্বুরা আছে, জাম্বুরা আমি জাম্বুর নিব। ওই যে জাম্বুরা পারবো কেমনে? সাপ আছে কিন্তু দেখেন, আমি এদিন আছি সাপ দাঁড়ায় আছে? সাপ 6 দাঁড়ায় সাপ দৌড় দিছে আমার কি সামনে। কও? আমি এনে এই সাপ আসলে সব আছে ইয়াল্লা আমি মিথ্যা বলতেছি। ভাই, তো তুমি আমার আগে বলবো না? আমি তো দুনিয়াদারি ঘুরতেছি, আমি দুনিয়াদারি ঘুরতেছি, তারপর তুমি আমার এখন সাপ আছে, তাহলে দাঁড়ায় সাপ একটা 6 করে সাপ তাই? ক্ষতি করে না, ঠিক আছে, কিন্তু কিন্তু আর এখানে তো মেইনলি মানুষজন মানুষজন নাই তো। আনাগোনা নাই। মনে করো যে সব হ্যাঁ, শিয়াল, কুত্তা, সাপ এগুলোরই বসবাস। মানুষজন আনাগোনা না করলে তো সেই জায়গায় বসবাস হবেই, বুঝে গেছি। স্বাভাবিক। তার আগে আনার ব্যবস্থা আছে কিনা এটা দেখিনি। কেমনে আনবে তুমি? এর ভিতরে যে বড় ইয়ে আছে। আমি পাড়ার ওপরে আনার ব্যবস্থা কোনটা আছে? আমার বড় ভাই জাম্বুরা পারার জন্য চেষ্টা করতেছে। তো এখন ঘটনা হচ্ছে জাম্বুরা কিভাবে পারবো, কারণ আমি লাঠি নিয়ে লাঠি দিয়ে পারা। হ্যাঁ, লাঠি নিয়ে লাঠি দিয়ে কেমনে পারবে এত বড়? কুচারে মানে আনতে একজন লোক পাবে। ভাই